আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এখানে ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 162টি। অর্ণব, 7টা বেজে গিয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ছবিটা দেখাও। দেখো, আমরা রয়েছি পলাশীতে এবং পলাশীতে এই যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, তোমাকে চিত্রটা দেখাবো। সকালের দিকে কিছু মানুষ এসছিলেন, বৃষ্টি মাথায় দিয়েও মানুষজন আসছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা উপনির্বাচন এবং তার মধ্যে সকাল থেকে আবহাওয়া কিন্তু একদমই অনুকূল নয়। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাঝখানে এই যে বুথটাতে আমরা রয়েছি, এই মীরা বিদ্যানিকেতন, এখানে দেখো পুরো কাদায় ভর্তি হয়ে গিয়েছে এবং সেই কাদা ঠেলেই কিছু মানুষজন আসছেন তারা ভোট দেওয়ার জন্য। সকালের দিকে মানুষজন এসছেন, কিন্তু সেই হারে যেরকমভাবে আমরা দেখি যে এমনি নির্বাচনে যেরকমভাবে মানুষজন আসেন সেরকম কিন্তু ভিড় নেই, পুরো প্রায় ফাঁকা। যারা আসছেন কথা বলবো তাদের সঙ্গে। এই যে ভোট দিতে আসছেন, ওয়েদার কীরকম? ওয়েদার খুব খারাপ, তাও এই বৃষ্টি মাথায় করে ভোট দিতে ভোটটা দিয়ে যাই। কীরকম দেখছেন? মানে ফাঁকা তো না? ফাঁকা তো। মানে এত তাড়াতাড়ি ভোট দিচ্ছেন, কাজ আছে বাড়িতে? কাজ সেরকম নাই, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। নিরাপত্তা কীরকম? নিরাপত্তা ভালো। তো যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, সেটা বলছেন এবং সেই কারণে ছাতা মাথায় দিয়েও তিনি ভোট দিতে এসছেন। আমরা যেরকমভাবে দেখছি যে তোমাকে প্রত্যেকটা বুথ দেখাবো। দেখো এই বুথটাতে দেখো দুজন বাইরে এলেন, উল্টো দিকে একটি বুথ দেখাবো, দেখো সেখানে সেখানে প্রায় একজনও দাঁড়িয়ে নেই। এখানে দেখো একজনও দাঁড়িয়ে নেই। অর্থাৎ তুমি বুঝতে পারছো পরিস্থিতিটা, যে এখানে কিন্তু যেরকম আবহাওয়া সব মিলিয়ে সেরকম ভোটার যারা রয়েছেন তারা কিন্তু বুথমুখী খুব বেশি হচ্ছেন না, এটাই এখন থেকে চিত্র। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না। আগামী 1 আগস্ট থেকে রাজ্যে ফের চালু করতে হবে 100 দিনের কাজের প্রকল্প। বুধবার কেন্দ্রীয় সরকারকে এমনই করার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল, যদিও এর পুরোপুরি উল্টো অবস্থা ধরা পড়ছে ওবিসি রায়ের ক্ষেত্রে। 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি টি.এইচ. শিবজ্ঞানম পর্যবেক্ষণে স্পষ্ট বলেন, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। এর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। We welcome the High Court judgment. We have not gone there. Individual organization went there. It's good for them. We are not opposing that. তৃণমূলের এই প্রতিক্রিয়া দেখেই অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, ওবিসি মামলায় এই হাইকোর্টেই ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলই কিভাবে সরাসরি বিচারপতিকে আক্রমণের রাস্তায় হেঁটেছে। হাইকোর্ট কেন্দ্রকে 100 দিনের প্রকল্প চালু করতে বলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। অথচ তার কিছুক্ষণ আগে ওবিসি মামলার রায় নিয়ে তাঁরই দলের রাজ্য সাধারণ সম্পাদক সরাসরি নিশানা করেছেন হাইকোর্টের বিচারপতিকে। গতকাল দুর্ভাগ্যজনকভাবে একই কম্বিনেশন খেলছে। একজন বিচারপতি বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন, এমন কথা বলবেন, আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন, তখন তো 2 আর 2 4ই তো হবে। হাইকোর্টের রায় বোধহয় ন্যায় বিচার হলো না। তৃণমূলের এই দুই সুরকে পাশাপাশি রেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি দ্বিচারিতা নয়? রায় পক্ষে গেলে আদালত ভালো, আর আদালতে ধাক্কা খেলেই বিচারপতি পক্ষপাতদুষ্ট। রায় যখন শাসক দলের পক্ষে যাচ্ছে তখন বিচার ব্যবস্থার প্রতি আস্থা দেখানো হচ্ছে, আর রায় বিরুদ্ধে গেলেই বলা হচ্ছে বিজেপির আদালত, বিজেপির রায়। এই জাতীয় কথা তো আমরা আগে শুনেছি। এগুলো নিন্দনীয়। এগুলো আইনের শাসন হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি, সেটাকেই এইখানে শাসক দল মানছেন না। স্টেট যদি ঠিক মতো না চলে, জুডিশিয়ারি যদি চোখে আঙুল দিয়ে তোমার ভুল দেখায়, তুমি তাকে জুডিশিয়ারিকে আক্রমণ করছো। তোমার ভুলটা দেখো। কোর্ট যদি বিচার প্রক্রিয়ায় যদি মনে করে এটা স্টে দেওয়া দরকার, সে তো স্টে দেবেই। তা বলে তুমি বিচারপতিদের বা জুডিশিয়ারিকে আক্রমণ করতে পারো না। স্টেট যখন একটা শেষ সীমায় যায় তখনই এই ধরনের কথাবার্তা বলে। বুধবার হাইকোর্টের রায়কে হাতিয়ার করে কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 4 years you are not giving a single paisa
for Awas Yojana, rural roads, 100 days job. First you give the area, and whatever the money is pending with you, first you pay that money. ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে, এটা আমাদের ডিমান্ড। স্কিম বন্ধের তো ডিমান্ড নেই, চোর ধরো জেল ভরো। সব মিলিয়ে 100 দিনের প্রকল্প নিয়ে হাইকোর্টের নির্দেশের পর তৃণমূল বিজেপি সংঘাত এখন সপ্তমে। সুমন ঘড়াই, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।